তার কাজ থেকে এত ভয় ও দিদি কাজে যাবে আর কায়দা মেরে ঘরে চলে আসবে। পয়সা ভদ্রলোক আজি কি গো চলে এলো? ওই তো গিয়েছিলাম বুঝলি। আচ্ছা তো বৃষ্টি হচ্ছে না, আচ্ছা। তা মালিক বলে বৃষ্টি হচ্ছে আজকে কাজ হবে না, খরচগুলো হলে তবে তুমি কাজ আসবে। তা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে? প্লাস্টিক মুড়িতে কাজ করতে পারতে। তোমার কি মাথাটা খারাপ হয়েছে? কেন? বাড়ির গেটে ডিজাইনের কাজ মানুষের প্লাস্টিকের কাজ করতে হবে, তো বালিশ সব ধরে চলে যাবে তো নাকি? এই শোনো, তুমি হচ্ছে বিশ্ব ফাঁকিবাজ। তোমার এখানে কাজ করতে হবে না। আচ্ছা কোথায় যাবো? তুমি তামিলনাড়ু চলে। তামিলনাড়ু? আজকে হ্যাঁ। তুই বললি কোন সাহসে রে? এই শালা সরি আমি তো আপনি বললেন কোন সাহসে? কেন? আপনি কি জানেন না কিছুদিন আগে ট্রেন দুর্ঘটনায় কত মানুষ মারা গেল? আরে বাবা, যারা মরেছে তাতে তো লাভ হয়েছে। বুঝতে পারলাম না। বুঝতে পারিনি যারা মরেছি একজন 18 লাখ করে টাকা আর একটা করে হোম গেটে চাকরি পায়। মানে আপনি বলতে চাচ্ছেন আমি তাড়াতাড়ি পটল তুলি আর তুই ওই হোমগার্ডের ডিউটিটা কর? আরে বাবা, তুমি আমার স্বামীর কথা বলতে পারি? আচ্ছা। এই দাও, বলছিলাম কি অনেকদিন তো বিয়ে হলো, ঠিক আছে। সংসারটা কেন মেয়া ঘেমে মেরে যাচ্ছে বুঝলে। আচ্ছা। বলছিলাম কি এবার একটা বাচ্চা নিলে হয় না? বাচ্চা? আজকে হ্যাঁ। আরে বাবা, বাচ্চা কি? গাছের ফল আমি গাছ থেকে পেড়ে তোমার হাতে তুলে দেবো? আর বাচ্চা হচ্ছে ঈশ্বরের দান, তাই ঈশ্বরের নামে আমরা কি করবো বলো তো? আমাদের এত সম্পত্তি এত টাকা পয়সা কে খাবে, কি হবে? আচ্ছা। আমাদের যে রোডের কোলের ধারে 5 বিঘে জায়গাটা আছে, আচ্ছা, আচ্ছা। ওই জায়গাটা বিক্রি করে একটা ছেলে কিনে নেব। মানে তুমি বলতে চাচ্ছ যে আমাদের এত সম্পত্তি বৃদ্ধা বয়সে আমাদের কে দেখবে? আর সন্তান কিনে না মানুষ করে ও আমাদের দেখবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কেন? এখন নিজের সন্তান নিজের বাবা মার খেতে যায় না, হাত ধরে বের করে দিচ্ছে, আর ওই সন্তান কিনে না মানুষ করে ওরা আমাদের দেখবে? আমি জানি না, আমার একটা ছেলে কিনেছে। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তোমার সন্তান আমি কিনে দেবো। সত্যি? ও আপাতত আমাদের কাছে টাকা নেই, আপাতত হরেনকার কাছে টাকাটা নিয়ে বাচ্চাটা কিনে আনবো। আচ্ছা। টাকা যদি ফেরত দিতে পারি ভালো, নাহলে 5 বিঘে জমি ওর নামে লিখে দেবো। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্যানিং যাবো, ক্যানিং থেকে সোজা শিয়ালদা। ঠিক আছে। আর শিয়ালদার পাশে যে হসপিটাল আছে ওই হসপিটাল থেকে বাচ্চা নিয়ে তবে বাড়ি ফিরে। তাহলে দুজন এখন কোথায় যাবো? হসপিটাল। জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিই, মাথায় রাখি কি যেন হঠাৎ বলে, আমি তো আছি বলি তাকে মা গো, দেখি তুমি যখন এমন জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি আমার দুটো ভিক্ষা দাও না মা, আমি যে ক্ষুধার্ত, আমি একসাথে কিছুই খাইনি মা, আমায় দুটো ভিক্ষা দাও না, ভগবান তোমাদের মঙ্গল করবে। এই যে 10 টাকা দাম না গো। একটা ভিখারিকে টাকা দেওয়া শুরু করলে না, বাচ্চার টাকা শেষ হয়ে যাবে তখন বুঝতে পারবে। তুমি দেখো ভিক্ষারিটা কিভাবে কাছে, দেখো দাও না 10 টাকা। তুমি কি ভেবেছো পুরো বাড়িতে কেউ নেই? কেউ বাড়িতে থাকলে ভিক্ষা করে? বিশ্বাস হচ্ছে না তো? না। ঠিক আছে, তুমি 10 টাকা পুরো হাতে দিয়ে জিজ্ঞাসা করো ওনার বাড়িতে কেউ আছে কিনা। দেরি করো না, কিন্তু ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। ও বাবু, এই নাও 10 টাকা। ভগবান তোমার মঙ্গল করুক মা। তুমি ভিক্ষা করছি কেন? তোমার বাড়ি কেউ নেই? আমার বাড়িতে সবাই আছে। আমার ছেলে আছে, বৌমা আছে, নাতি আছে, সবাই আছে। হ্যাঁ গো মা, আমার ছেলে না, আমার ছেলে হাই স্কুলের মাস্টার, মাসে 85,000 টাকা মাইনে পায়। আমার বৌমা সিডিএসের মাস্টার, মাসে 7,000 টাকা মাইনে পায়। আমার বৌমা প্রত্যেকদিন স্কুল থেকে ফিরে এসে আমায় কি বলে জানো মা? কি বলে বাবু? ও বাবু কি বলে? আমার বলে পুকুরের আপদে পানা আর ঘরের আপদ আমি দেখি কেন। লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের কটু বঞ্চনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা, স্বজনের
কে জানি হঠাৎ বলে হারিয়া আমি তো বলছি বলতে থাকে মাগো সে কি তুমি সে কি তুমি সে কি তুমি গো, এরপরে সন্তান কিনতে যাবে? আমি যাবো বলেছি যখন যাবে হাই স্কুলের মাস্টার, বৌমা আইসিডিএসের টিচার, এরপরে বাবার টিচারে ভিক্ষা আরে ট্রেনে আসছে তো একদিন শরীরটা বয়স্ক লোক কিভাবে ছুটে যাচ্ছে? আরে ও বুড়ো বাবু, এখন শোনে বাবু ট্রেন আছে, বাবু ট্রেন। বাবু সরে যা ভাঙলো আমার সুখের বছর ভাঙলো ভালোবাসা দয়ালে তুমি দাও ভরসা এই তো মনের আশা জীবন করি বইয়া যাব জীবন করি বইয়া যাব যতই আসুক বুঝিনি তো সে ভাঙি আমার সুখে ভাঙিনি তো সে ভাঙি আমার সুখে চাকরির ঝোড়ো হাওয়ায় উথাল পাথর কবি বুঝিনি তো সে ভাঙি আমার সুখে ভাঙবে আমার সুখী তোমরা কি ভাবছো আমি পড়ে কি আমার হাত ভেঙে গেছে আমার পড়ে গিয়ে আমার কপাল ফেটে গেছে না গো না পড়ে গিয়ে ভাঙেনি গো পড়ে গিয়ে ভাঙেনি আমার ছেলেরা গো আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তাই তো স্টেশনে চলে এসেছি জানো ভেবে নিয়েছিলাম বাকি জীবনটা এই স্টেশনে কাটিয়ে দেবো কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাবো না কিসের জন্য যাবো বলতে পারবো কিসের জন্য যাবো কেন যাবো শুধু এক মুঠো খাওয়ার জন্য ছেলে বৌমার কাছে লাথি ছেটা খেতে হয় সেই বাড়ি আর কোনোদিনের জন্য ফিরে যাবো না কোনোদিনের জন্য যাবো না এই স্টেশনে ভিক্ষা করে খাবো এই স্টেশনে পরিগিরি করে খাবো কিন্তু কোনোদিন এই বাড়ি ফিরে যাবো না বাবু বাবু কুলি লাগবে কুলি আমি যে কুলিগিরি করবো আমার তো সে শক্তি নেই আমার তো সে ক্ষমতা নেই আমি কি করে কুলিগিরি করবো আমি যে বড় ক্ষুধার্ত আর আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা গো আমাকে কিছু খেতে দাও না মা আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা গো দাও না আমাকে কিছু খেতে দাও না আমাকে কিছু খেতে দাও না বাবু আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবু আমি যে মনে করতে বাবু আমাকে কিছু খেতে দাও না মা আমাকে কিছু খেতে দাও না মা আমি যে সহ্য করতে পারছি না এই যে বলো প্লিজ 50টা টাকা দাও এই 10 টাকা 50 টাকা করে কত টাকা করে হিসাব আছে তো? আর বাবা আমার সব মনে আছে বাচ্চাগুলো টাকা শেষ হয়ে গেলে কিছু বলতে পারবে আমার গয়না বিক্রি করে দেবো আমার কথা খুচরো নেই তোমার কাছে যে খুচরোটা আছে না ওইটুকু বুড়ো বাবুকে দিয়ে দাও যাও আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি আমাকে কিছু খেতে দাও না মা দেবো তুই 10টা টাকা দাও না দেবো আমি তোমার দুটো পায়ে ধরি বাবু আমাকে 10টা টাকা দাও না আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবু আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা আরে বাবা পায়ে ধরে কি আছে তুমি বয়স্ক লোক আমার বাবার মতো পায়ে ধরতে হবে না গো। ঠিক আছে 50 টাকা নয় আমি তোমাকে 100টা টাকা দেবো এই নাও 100টি টাকা
বাবা বাবা কি ভিক্ষা করছি, এটাই তোমার ভাগ্য রে মা। রে মা, এটাই তোমার কর্ম, এটাই তোমার কর্মফল রে মা। ওই জন্য তো দেশে ভিক্ষা করছিস। জানিস মা, তো দাদারা আমাকে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে ঘরে বসিয়ে ভালো মন্দ করে খাইয়ে আমার সমস্ত সম্পত্তি ওরা উকিল নিয়েছে, সমস্ত সম্পত্তি ওদের নামে লিখিয়ে নিয়েছে। সমস্ত সম্পত্তি লিখে নিয়ে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বেরিয়ে করে দিয়েছে রে মা। হতে পারে না বাবা, তুমি কি করছো? দেখ না, হাতটা ভেঙে গেছে রে মা, কপালটা ফেটে গেছে। পিছনে ফিরে কেউ তাকিয়ে দেখেনি যে ওদের বাবা বেঁচে আছে কি মারা গেছে। কেউ দেখেনি রে মা, কেউ দেখেনি। ওই তো স্টেশনে চলে এসেছি, কোনো রকমের গ্রামের এক ডাক্তারের কাছ থেকে হাতটাকে ব্যান্ডেজ করে মাথায় একটাকে পট্টি বেঁধে এই তো চলে এসেছি। ভেবে নিয়েছিলাম বাকি জীবনটা স্টেশনে কাটিয়ে দেবো। কোনোদিনের জন্য বাড়ি ফিরে যাবো না রে মা, কোনোদিনের জন্য এই বাড়ি ফিরে যাবো না। ও বাবা, কিন্তু বাবা, তোমরা কিসের জন্য স্টেশনে এসেছো বলো না? তোমরা কি কোথাও যাচ্ছ বাবা? বলো। আমরা কোথায় যাচ্ছি পরে বলবো বাবা। ছোটবেলা থেকে নিজের বাবা মাকে হারিয়ে বিয়ের পরে আমি তো তোমাকে বাবার চোখে দেখেছি বাবা। দাদা যদি নাও দেখে, আজ থেকে তুমি আমার বাড়ি থেকে আমার বাবা হয়ে থাকবে বাবা, আমার বাবা হয়ে থাকবে। না রে বাবা, না, এটা হয় না, এটা কোনোদিন হতেই পারে না। আরে মা, তুই কেন বুঝিস না? আরে মা, তোর তো চারটে দাদা আছে। আমি যদি তোদের বাড়িতে বাকি জীবনটা কাটিয়ে দিই, আমার যে 4টে ছেলে আছে, আমার গ্রামের লোকেরা ওই 4টে ছেলের দিকে আঙুল তুলে বলবে না যে তোর বাবাকে খেতে দেওয়ার ভয়টা তোরা বোনের বাড়িতে তুলে রেখেছিস, তোর বাবাকে খেতে দেওয়ার ভয়টা তোরা বোনের বাড়িতে। যেসব রান্নার ছেলেরা তোমাকে দেখলো না, সেই সন্তানদের কথা তুমি ভাবছো কেন বলে না? মা, আমি তো বাবা। বর্তমান সমাজে আমাদের মতো বাবাদের মায়েদের সন্তানদের জন্য অনেক কিছু ভাবতে হয় রে মা, কিন্তু সন্তানরা কোনোদিন বাবা মায়েদের কথা ভাবে না রে মা, কোনোদিনের জন্য ভাবে না। জানিস মা, একটা কথা মনে রাখবি রে মা, এই পৃথিবীতে না যতদিন আমাদের মতো বাবারা বেঁচে থাকবে, ততদিন এই সন্তানদের কাছে কোনো নাম থাকবে না, ততদিন কোনো নাম থাকবে না। আর যেদিন আমি মারা যাবো, সেদিন দেখবি ওই সন্তানরা বলবে আমার বাবা ভালো লোক ছিল, আমার বাবা আমার জন্য একটা ভালো কাজ করে গেছে, আমার বাবা আমার জন্য ভালো জায়গাও কিনেছে। কিন্তু বেঁচে থাকতে কোনো দিনের জন্য বলবে না। যতদিন বেঁচে থাকবো ততদিন পৃথিবীতে আমাদের মতো বাবা মায়েরা খারাপ হয়ে থাকে। জানিস, আরো আনন্দ করবি যেদিন আমি মারা যাবো না, সেদিন দেখবি কত বন্ধু বান্ধব নিয়ে এসে আরো কত ফুর্তি আনন্দ করে কাটিয়ে দেবে। কিন্তু বেঁচে থাকতে ওই বাবা মায়েরকে এক মুঠো খেতে দিতে পারবে না, এক মুঠো খেতে দিতে পারবে না। জানিস মা, এই জন্য না একদিন ধর্মরাজ বক যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিল, বলো তো যুধিষ্ঠির, এই পৃথিবীতে আশ্চর্য জিনিস কি? যুধিষ্ঠির বলেছিল, এই পৃথিবীতে আশ্চর্য জিনিস হলো এই, এক কলসির জলে 7টা কলসি ভর্তি হবে, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভর্তি হবে না। ধর্মরাজ বক বলেছিল, এটা কেমন ধরনের প্রশ্ন? বলে কেন? দেখবে একটা মা 7টা সন্তানকে মানুষ করবে, আর 7টা সন্তান মিলে একটা মাকে খেতে দিতে পারবে না, একটা মাকে খেতে দিতে পারবে না। কিন্তু বর্তমান সমাজে আমাদের মতো বাবা মায়েরা তো প্রতিটা সংসারের আবর্জনা, প্রতিটা সংসারের হতে হয় জঞ্জাল, এই সংসারের আবর্জনা জঞ্জাল হয়ে থাকতে হয়। সে সংসারে তো আমাদের মতো বাবা মায়েদের কোনো প্রয়োজন নেই রে বাবা, আমাদের মতো বাবা মায়েদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই। বলো না বাবা, সত্য কথাটা বলো না, তোমরা কোথায় যাচ্ছিলে ওই বলো না। আমরা কোথায় যাচ্ছিলাম শুনতে চাও বাবা? আমাদের সন্তান হয়নি বলে তোমার মেয়ে প্রত্যেকদিন আমার সঙ্গে যে অশান্তি করতো, তাই তো 5 বিঘে জমি বিক্রি করে যে টাকাটা পেয়েছিলাম, সেই টাকা নিয়ে আমি তো সন্তান কিনতে যাচ্ছিলাম। না রে মা, না, এত বড় ভুল তুই করিস না রে মা, এত বড় ভুল করিস না রে মা। তুই
না, তুই তো তোর চারটে চারটে দাদা থাকতে তোর বাবাকে এক মুঠো কেউ খেতে দিতে পারলো না, তোর বাবাকে কেউ দেখতে পারলো না, আর তুই আপনি কি করে একটা পরের সন্তান নিয়ে এসে মানুষ করলেন? ভবিষ্যতে ওই সন্তানটা তোদেরকে দেখবে, এটা কোনোদিন ভাবিস না রে মা, এটা তুই কোনোদিন ভাবিস না। আমি তোর বাবা বলছি মা, ওই সন্তান কিন্তু কিনিস না, তোরা বাড়ি ফিরে যা মা, তোরা বাড়ি ফিরে যা। ওই তো ট্রেন আসছে রে মা, ওই ট্রেন আসছে, ওই ট্রেন ধরে আমি অনেক দূরে চলে যাবো রে, অনেক দূরে চলে যাবো, যেখানে গেলে কেউ আমাকে জানতে পারবে না, কেউ আমাকে চিনতে পারবে না, আমি সেখানেই চলে যাবো রে মা, আমি সেখানেই চলে যাবো মা, সেখানেই চলে চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছি না, আমি তোদেরকে দেখা পাচ্ছি না, কি যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, আমি দম ফেলতে পারছি না। বাবা 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 আজকের দুঃখ কত সাবলী, এই কথাটা তোমাকে আমি অনেকদিন আগে বোঝাতে চেয়েছিলাম যে নিজের রক্ত কোনোদিন নিজের হয় না, ফলে রক্ত কোনোদিন আপন হতে পারে না সাবলী, আপন হতে পারে না। কেন সাবলী, দেখবি একটা পটিদার কিছুটা খরা ধরিনি যখন একটা বাসের উপরে বাঁধে না, সেটা হয়ে যায় আমাদের কাছে ভোর, আর এই ভোরের উপরে যখন কাদা রং চাপানো হয়ে যায় সেটা হয়ে যায় আমাদের কাছে ভগবান। আরে ভগবানের পিছনে আমরা হাজার হাজার টাকা খরচ করি। আচ্ছা বলো তো, ওই ভগবানটাকে বিসর্জন করার পরে আমরা কি কেউ কোনোদিন গিয়ে দেখেছি সেই ভগবানটা কোথায় কি অবস্থায় পড়ে আছে? বলো না, সামনে বলো না। বর্তমান সমাজের বাবা মাদের পরিস্থিতি ঠিক ওই বিসর্জন করা দেবতাদের মতো, এক মুঠো খাবার জন্য তখন তার সন্তানের হাতে পায়ে ধরতে হয়, তখন তার সন্তানের বউদের হাতে পায়ে ধরতে হয়। বলো না, সামনে বলো না। যে বাবারা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে তোলে, আর সেই সন্তানটা বড় হয়ে অর্থের নামে বাবা মাদের ঘাড় ধরে বের করে দেয়, এর থেকে বাবা মাদের দুঃখ আর কি আছে বলতে পারো সাবলী? বলো না সাবলী, বলো না। কত বাবা মা তো মন্দিরে গিয়ে মাথা ঠুকে কাঁদে, বলে হে ভগবান আমাদের একটা পুত্র সন্তান দাও যে আমাদের বৃদ্ধ বয়সে দেখবে। আর প্রত্যেকটা বাবা মা সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকে, সন্তানটা কবে বড় হবে, বৃদ্ধ বয়সে তাদের কাছে কিছুটা সুখ অনুভব করবো। বলো না সাবলী, বলো না। তাই তো যাবার পথে একটা কথা বলবো, এই আগামী দিনের পিতা মাতারা আপনার কদের পুত্র সন্তানের আশা করো না, আপনার কদের পুত্র সন্তানের আশা করো না, আপনার কদের পুত্র সন্তানের আশা আপন যারা তারাই দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল বেদনারি ভার, আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার। দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল বেদনারি ভার, আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল বেদনারি ভার, দিয়ে গেল
বেদনারে নমস্কার, আদি মুক্তাঙ্গন গজেন সংস্থার গজনগণ এখানে সমাপ্ত ঘোষণা করলাম। শুভরাত্রি, শুভরাত্রি।